আমাদের 95% মুসলমানেরা যদি টার্গেট করে 10 মিনিট লাগবে না দেশ থেকে ইসলামদেরকে ছড়াইতে। আমি পরিষ্কার করে বলতে চাই, ও ইসকনেরা, ও হিন্দুরা, তোমরা মনে রেখো, এটা কিন্তু বাংলাদেশ, এটা ঢাকা, এটা হিন্দুস্তান, গুজরাট, এটা বাংলাদেশ। 95% মুসলমানের দেশে একটা হিন্দুর গায়ে আমরা আঘাত করি না, হিন্দুরা কেউ থাপ্পড় দেয় না। আমাদের ভারতে মুসলমানদের আক্রমণ হয়, মুসলমানদের বুকের উপরে বসে তারা বুকের উপর পাথর মারে, মুসলমানদের আইডেন্টিফাই করে, ঠিকঠাক মতো যদি ভোটার আইডি কার্ড না পায় এদেরকে অনেক সরকার করে, কত মারামারি তাদের উপর চলতেছে অত্যাচার। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো হিন্দু, কোনো ইসকনের কোনো লিডারকে আজ পর্যন্ত কেউ আঘাত করে না। আজকে ইসকনেরা আমাদের মুসলমানদেরকে আঘাত করে, এটা প্রমাণ করতেছে যে আমরা মুসলমানেরা তাদের শত্রু, কিন্তু আমরা এখনো করতেছি তোমাদেরকে আমরা শত্রু মনে করি না। তোমরা যদি হিন্দুস্তান বানানোর স্বপ্ন দেখো, এটা স্বপ্নই থেকে যাবে, এইটা কেমন হবে, হিন্দুস্তান হবে না। এত সস্তা না, এত সস্তা না। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, একটা আইনজীবী নও মুসলিম সাইফুল ইসলাম আলী কুবাইয়ে মারছে। আর এই যারা কুবাই, সেই ইসকনদের পক্ষে কিছু রাজনৈতিক দল দেখলাম খুব প্রপাগান্ডা, খুব দিল নরম, তাদের খুব মন খারাপ, তারা তাদের এই জন্যকে কেন অ্যারেস্ট করা হলো, এই জন্য তারা বিভিন্ন আইনজীবীকে একটা আইনজীবীর জীবনের নিরাপত্তা নেই, আপনার আমার জীবনের নিরাপত্তা। এই জন্য আমি বলি, মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ যায়, যদি কেউ হিন্দুত্ব মতবাদ হিন্দুস্তান করার জন্য ইসকনের গোষ্ঠীরা যদি চেষ্টা করে, এটা চাপা থাকবে না, কান থাকবে না, তৈরি থাকবে, বাধা লাগে থাকবে না। যদি চিন্তা করে থাকে হিন্দুত্ব মতবাদ এই হিন্দুস্তানে দেশে করবে, আমার মুসলমান আইনজীবীকে মারার পরে আমাদেরকে উস্কানি দেয়, আমাদেরকে জঙ্গি সাজানোর চেষ্টা করে, 16 বছর বহু জঙ্গি নাটক আমরা দেখছি। আর দেশে জঙ্গি নাটক হবে না, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমানেরা যদি প্রত্যেকে যদি পেশাব করে দেয়, পানির সাথে বাইসা যাইবা তোমরা। মুসলমানের দেশে ইসকনেরা আমাদেরকে অ্যালার্ট করে, সতর্ক করে, তারা আমাদের বাংলাদেশের পতাকার উপরে তারা আরেকটা কিছু টাঙাইতে চায়, ডালমে কুছ কালা হে, তারা বুঝাইতে চায় তোমরা তো বুঝো না, আমরা কিন্তু বাবা দাদার কথায় আমার তোমরা গন্ডগোল ছড়াইতে পারি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। হিন্দুদের বাড়িঘর আমরা পাহারা দিচ্ছি, তার মানে এই না যে আমরা তাদেরকে একেবারে মাথায় তুলে নাচ্ছি। তারা যদি এটা মনে করে আমাদের মসজিদকে ভেঙে দেওয়ার পরে আমরা চুপ করে থাকবো, এটা ভুল কথা।